কোটা সংস্কার আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙামাটি পর্যটন শিল্প খাতে 12 থেকে 13 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে সরকারি বেসরকারি হোটেল, মোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের। চলমান কারফিউ ও ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এখানকার স্থানীয় পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীরা। এখানে পর্যটন সম্পৃক্ত অন্যান্য ব্যবসা বাণিজ্য ঝিমিয়ে পড়েছে 3 পার্বত্য জেলায়। কোটা সংস্কার আন্দোলনের প্রভাব পড়েছে পার্বত্য চট্টগ্রামে। বিশেষ করে দেশব্যাপী এই বিরাজমান সমস্যার কারণে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটক শূন্য হয়ে পড়েছে। দৈনিক লোকসান প্রায় 1,25,00,000 টাকা, আর পর্যটন হলিডে কমপ্লেক্সে দৈনিক লোকসান 50,000 টাকা। আমরা বিশেষ করে চট্টগ্রাম শহর থেকে আসছি, এই বোরিংটাকে একটু রিক্রিয়েশন দেওয়ার জন্য বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসছি, যাতে আমাদের একটা এন্টারটেনমেন্টটা এবং এই পরিস্থিতি মেন্টাল যে একটা রিফ্রেশমেন্টটা হয়, এই জন্য আজকে রাঙামাটি আসাটা আমাদের। ছুটি নিয়ে ভাই বোন নিয়ে বেড়াতে আসছি। বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগতেছে না। গড়ে আমাদের 20-25টা নৌকা ভাড়া হইতো, বোট ভাড়া হইতো। বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা টুরিস্ট পাঠাইতাম, যার কারণে এখন টুরিস্ট একটু কম। তো আশা রাখছি যেহেতু পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে, আমাদের ব্যবসা যেটি ক্ষতি হচ্ছে এটা আমরা ক্ষতি কাটিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করতেছি আর কি। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, গত সিচুয়েশনে আমাদের রাঙামাটি হলিডে কমপ্লেক্স পর্যটক শূন্য ছিল। বর্তমানে কিছুটা স্বাভাবিক হয়, গাড়ি চলাচল হয়, লোকজন অতিথিরা আসা শুরু করেছে। আশা রাখি আগামীতে আরও টুরিস্ট রাঙামাটিতে বেড়ে যাবে। গত সিচুয়েশনে আমাদের আনুমানিক দৈনিক প্রায় 50,000 টাকা করে ক্ষতি হয়েছে। আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুদ্দিন সেলিম বলেন, আমাদের রাঙামাটি, কাপ্তাই, সাজেক এগুলো পর্যটন বিভিন্ন খাত নিয়ে আমাদের প্রায় দৈনিক 1,20,30,00,000 টাকা করে আমাদের গচ্ছা যাচ্ছে। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্স, সাজেক ভ্যালি ও কাপ্তাই কটেজ রিসোর্ট স্পটগুলো টানা 10 থেকে 12 দিন বন্ধ থাকায় এ খাত থেকে 12 থেকে 13 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। রাঙামাটি শহরের মধ্যে 65টি হোটেল, মোটেল এবং সাজেক ভ্যালি ও কাপ্তাইয়ের 132টি কটেজ রয়েছে।